হ্যালো সবাইকে। আজকে আমাদের টেন্সের বেসিক ক্লাস পার্ট 3। তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা আগের ক্লাসে দেখলাম চল অবধি কিভাবে টেন্স শেষ করবো এটা। আজকে আমরা চিনব যে প্রেজেন্ট টেন্সের যে 4 প্রকার আছে ওইগুলা কি কি, ওইগুলা কিভাবে চিনব। তাহলে শুরু করি আমরা। প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনব? প্রেজেন্ট ইনডিফিনিট চেনার জন্য স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস বি1। বি1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। উদাহরণে যাওয়ার আগে আমরা নোটটা একটু পড়ে নিই। সাবজেক্ট যদি তার পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে যাই। হি এটস 22। হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তারপর হচ্ছে আই লার্নড ইংলিশ। আই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার 9, ওই জন্য লার্নড কেটে গেল, এস ইএস যুক্ত হয় নাই। আই এট রাইস। আই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার 9, ওইটার জন্য এট থেকে গেল, এস যুক্ত হয় না। আচ্ছা, এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে চিনব। এর স্টেপস দেখেন। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। নোটটা আমরা পড়ি। আই এর সাথে এম, আই এর সাথে সবসময় এম হয়। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ইজ সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, এবং বাকি সব সাবজেক্টের জন্য আর হয়। আমরা এক্সাম্পলে দেখলে আই এম লার্নিং ইংলিশ, আয়ের সাথে এম। এখানে যে আমরা নোটটা পড়ছি আয়ের সাথে এম, এখানে আয়ের সাথে এম, ভার্বের আইএনজি, ভার্ব আইএনজি। তারপর হচ্ছে হি ইজ লার্নিং ইংলিশ। ই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সেটার জন্য ইজ বি আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি উপরের স্ট্রাকচার অনুযায়ী। তারপরে এবং বাকি সব সাবজেক্টের জন্য আর, ইউ আর লার্নিং, বাকি সব সাবজেক্টের জন্য আর লার্নিং ভার্বের সাথে আইএনজি। এখন আমরা চিনব প্রেজেন্ট পারফেক্ট কিভাবে চিনব। তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব বি3 অবজেক্ট। বি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম। এখানে নোট হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, এবং বাকি সব সাবজেক্টের জন্য হ্যাভ। তাহলে উদাহরণে দেখলে আই হ্যাভ, আই হচ্ছে যে থার্ড পার্সন সিঙ্গুলার না, সেটার জন্য আই এর সাথে হ্যাভ। আর লার্নড এটা হচ্ছে যে বি3, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপর হচ্ছে 2 নম্বরে ই হ্যাজ লার্নড। ই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেটার জন্য হ্যাজ, আর লার্নড হচ্ছে বি3। ওকে, এখন আমরা চিনব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে চিনব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটার নোট হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বিন হয়। আবার বলি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন হয়, এবং বাকি সব সাবজেক্টের জন্য হ্যাভ বিন হয়। উদাহরণে দেখলে আই হ্যাভ বিন, আই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে আই হ্যাভ বিন রিডিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি রিডিং। তারপর হচ্ছে 2 নম্বরে হি হ্যাজ বিন রিডিং, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সেজন্য হ্যাজ বিন আসছে।
তার রিডিং ভার্বের সাথে আইএনজি। এই ক্লাসটা আপনারা এগুলো নোট করে রাখবেন। থ্যাংক ইউ।